আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। ইমাম মাহদি কবে আসবে এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক রকম আলোচনা শুনতে পাবেন। কিছু কিছু বক্তা বা ইউটিউবার আছেন যারা বলেন যে ইমাম মাহদি 2025 সালে আসবে, কেউ কেউ বলেন 2027 সালে আসবে, আবার কেউ কেউ বলেন 2030 সালে আসবে। এখন কথা হচ্ছে ইমাম মাহদি কবে আসবেন এবং ইমাম মাহদি আসার পরে মানুষ কি তাকে মেনে নেবে, এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যখন ইমাম মাহদি এই পৃথিবীতে আসবেন তখন পৃথিবীর অবস্থা কেমন হবে। ইবনে মাজা শরীফের 4083 নম্বর হাদিসে দেখতে পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহদি আমার উম্মত থেকেই আবির্ভূত হবে। তিনি কমপক্ষে 7 বছর অন্যথায় 9 বছর পৃথিবীতে অবস্থান করবেন। তার যুগে আমার উম্মত অনেক সম্পদের অধিকারী হবে। ইতিপূর্বে কখনো সেরকম হয়নি। পৃথিবী সব রকম খাদ্য উৎপন্ন করবে, কিন্তু কিছুই সংরক্ষণ করে রাখবে না। সম্পদের পাহাড় গড়ে উঠবে। লোকেরা দাঁড়িয়ে বলবে, হে মাহদি, আমাকে দান করুন। তিনি বলবেন, তোমার যত প্রয়োজন নিয়ে যাও। তাছাড়া ইমাম মাহদি আসার পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে সে সম্পর্কে বিভিন্ন হাদিসে দেখতে পাবেন। নাম্বার 1, হাদিসে বর্ণিত হয়েছে, দুনিয়া জুলুম ও অবিচারে ভরে যাবে। এরপর আল্লাহ তাআলা আমার আহলে বায়াতের মধ্যে থেকে একজনকে পাঠাবেন, যিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে ভরিয়ে দেবেন, যেমনটা আগে জুলুম ও অবিচারে ভরে গিয়েছিল। নাম্বার 2, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফিতনা এত বেড়ে যাবে যে একজন ব্যক্তি ঈমান নিয়ে সকাল করবে, কিন্তু বিকেলেই সে কাফের হয়ে যাবে। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম মাহদি আসার আগে দরিদ্র এমন বাড়বে যে মানুষ বেঁচে থাকার জন্য অত্যন্ত চেষ্টা করবে। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম মাহদির আগমনের সময় সিরিয়া ও ইরাকের মধ্যে রক্তপাত ও ফিতনা ছড়িয়ে পড়বে। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ফিতনার এমন এক সময় আসবে যখন একজন ব্যক্তি ভালো কাজকে মন্দ এবং মন্দ কাজকে ভালো মনে করবে। ইমাম মাহদি আসার পূর্বে এরকম আরও অনেক ভবিষ্যৎবাণী পাওয়া যায়, কিন্তু ইমাম মাহদি কবে আসবে এ কথা কেউই বলতে পারবে না, কারণ এটা হচ্ছে গায়েবের একটি বিষয়, আর গায়েবের বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এ কথা হাদিস থেকে প্রমাণিত যে তিনি যখন আসবেন তখন নিজেকে ইমাম মাহদি বলে দাবি করবেন না। তিনি এমন কিছু কাজ করবেন যে কারণে মানুষেরা তাকে আমাদের নেতা বা আমাদের ইমাম মাহদি হিসেবে নির্বাচন করবেন। আপনাদেরকে এবার জানাবো যে ইমাম মাহদি আসার পরেই কি সবাই তাকে মেনে নেবে, এ কথা সঠিক নয়। যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে মক্কার মধ্যে মুশরিকদের রাজত্ব চলত। সেই সময় ইয়াহুদি এবং নাসারা, যাদেরকে বর্তমানে খ্রিস্টান বলা হয়, তাদের শক্তি কম ছিল। তারা তখন দুই দল বলাবলি করত যে কিছুদিন পরেই আমাদের ধর্মে একটি নবী আসবে, তখন সবাইকে দেখাবো, তখন আমরা মক্কা জয় করব, আমাদের হাতে সব কিছু আসবে ইত্যাদি। যেভাবে তারা বিভিন্ন রকম আশা করত, তারা মনে করত যে আমাদের ধর্মে এই নবী আসবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নেন তখন তিনি মুশরিক বংশে জন্মগ্রহণ করেন। তার চাচারা মূর্তি পূজা করত ইত্যাদি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা মূর্তি পূজা থেকে বিরত থেকেছেন, এরকমই শোনা যায়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মুশরিকদের বংশে জন্মগ্রহণ করেন। তো তখন ইহুদি এবং নাসারা তারা দেখতে পেল যে আমাদের ধর্মে নবী আসেনি, তখন তারা তাকে মেনে নিল না, তখন তার বিরোধিতা করল। আর এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আর ইহুদিরা বলে নাসারাদের কোনো ভিত্তি নেই এবং নাসারারা বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবেই যারা কিছু জানে না তারা তাদের মতোই কথা বলে। সুতরাং যে বিষয়ে তারা মতবিরোধ করত, আল্লাহ কিয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফায়সালা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে ইহুদি ও নাসারা তারা বলতো যে তোমাদের কোনো ভিত্তি নেই, তোমাদের দলে নবী আসবে না, আমরাই সঠিক পথে আছি। একই কথা নাসারা ইহুদিদেরকে বলতো, অথচ তারা দুজনেই কিতাব পড়ে, মানে তাদের মাঝে আসমানি কিতাব ছিল। তারা সেই কিতাব পড়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি। এই সম্পর্কে তিনি বলে দিয়েছেন, ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকাল লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব
কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। আর যখন তাদের নিকট আল্লাহর কাছ থেকে একজন রসুল এলো, তাদের সাথে যা আছে তা সমর্থন করে, তখন আহলে কিতাবের একটি দল আল্লাহর কিতাবকে তাদের পেছনে ফেলে দিল, এভাবে যে মনে হয় যেন তারা জানেই না। এই আয়াতের মানে হচ্ছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসলেন, তখন তারা বলল যে আমরা তোমাকে চিনি না, তোমাকে মানব না। এমনভাবে ভাব দেখাতো, মনে হতো যে এই নবী আসবে একথা তারা জানতই না। অথচ তাদের কিতাবের ভবিষ্যৎবাণী অনুযায়ী নবী এসেছেন, সেটা মিলে যাচ্ছে। তবুও তারা সেই কিতাবের কথা বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে চাইতো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখার পরেও মেনে নেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মুজিজা অলৌকিক জিনিসগুলো দেখার পরেও মানুষ মেনে নেয়নি। তো যারা মানবে না তারা অলৌকিক জিনিস দেখেও মানবে না, তারা নবীকে, আল্লাহকে, ফেরেশতাকে সব কিছু দেখলেও মানবে না। আর যারা মানবে তাদেরকে কোনো কিছু দেখানোর প্রয়োজন হবে না। তো একইভাবে ইমাম মাহদী যখনই আসবেন, তখন কিছু মানুষ এমন হবে যারা ধার্মিক আলেম উলামা হবে, তবুও তারা তাকে মেনে নেবে না। তখন ফতোয়া দিবে, তারা বলবে যে এ ইমাম মাহদী নয়, তার বিরোধিতা করবে। আর কিছু মানুষ থাকবে যারা তাকে দেখা মাত্রই মেনে নেবে। বহু যুগে নবীদের সঙ্গে এরকমই ঘটনা ঘটেছে, বর্তমানেও দেখা যাচ্ছে, আর ভবিষ্যতেও সেরকমই দেখা যাবে। তো ইমাম মাহদী কবে আসবে? প্রথম কথা হচ্ছে, ইমাম মাহদী কবে আসবে সেটা কেউ জানে না। যারাই বলে যে অমুক সালে আসবে, তারা সেটা আন্দাজে বা মিথ্যা কথা বলে। ইমাম মাহদী আসার জন্য এখনও অনেক কিছু আলামত বাকি আছে, তবে ইনশাআল্লাহ তিনি দ্রুত আসতে পারেন। হয়তো আমাদের বেঁচে থাকার মধ্যে আসতে পারেন, কিংবা নাও আসতে পারেন। এই ব্যাপারে কেউই আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবে না। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো যে ইমাম মাহদী কবে আসবে এটাতে না পড়ে থেকে আমরা কি কাজ করব, কি কাজ করছি সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইমাম মাহদী আসুক না আসুক সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদেরকে সর্ব অবস্থায় ভালো কাজ করতে হবে। এটাই হচ্ছে আসল ব্যাপার। জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে এগুলো করতে হবে। ইমাম মাহদী আসবে, তারপরে তাকে দেখবেন, তারপরে মানবেন, তারপর ভালো কাজ করবেন, এরকম আশা নিয়ে বসে থেকে আপনার জান্নাত পাওয়া সম্ভব হবে না। আপনাকে মানতে হবে যা দেওয়া আছে সেগুলো। ইমাম মাহদীর সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। ইমাম মাহদী এসে তিনি এগুলোই মানবে। আশা রেখে আজকের এই ভিডিওতে ইমাম মাহদী সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। আরও কিছু যদি জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।